وبالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعتق رقبة مؤمنة كانت فدية من النار رواه أبو داود سندا حسن. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু দাস মুক্ত করার মতো সওয়াবগুলো কোন আমলে রয়েছে। বিগত জুমাতে এই শিরোনামে একটি খুতবা দিয়েছিলাম আপনাদের এই জুমাতে মসজিদে। আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত এবং শেষ বিষয়ে আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন আহসান আমালা, ভালো ভালো আমল করার জন্য, তাই না? যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার আমলটা কত ভালো হয়, কার আমলটা কত সুন্দর হয়, এই আমলের নিরীক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে মর্যাদা দিতে পারে জান্নাতে। এজন্য
পৃথিবীর সকল মুমিন বান্দা সমান নয়। যাদের আমল তাকওয়া পরহেজগারিতা বেশি, আল্লাহর কাছে তারা তত দামি। আর যাদের আমল তাকওয়া পরহেজগারিতা তুলনামূলক কম, তারা আল্লাহর কাছে তাদের তুলনায় কম দামি, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তারা যাতে বেশি নেকি করতে পারে, এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সাহাবীদেরকে উদাহরণ দিতেন যে তোমরা যদি এই আমলটা করতে পারো তাহলে দাস মুক্ত করার সওয়াব তোমরা পাবে। এখন এই কথা সকলেরই আমাদের জানা যে দাস মুক্ত করার সওয়াব এই আমল করলে পাওয়া যায়। এই কথা আমরা অনেক আগে থেকে জুমার খুতবায়, আলোচনায়, বক্তৃতায়, ইসলামিক সভায়, সেমিনারে শুনে আসছি। কিন্তু এটা আমরা অনেকেই জানি না আসলে দাস মুক্ত করার সওয়াবটা কতটুকু, তাই না? যদি বলা হয় বলেন তো যে দাস মুক্ত করলে কতগুলো সওয়াব পাওয়া হয়, এটা আমরা অনেকেই বলতে পারবো না। আজকের জুমার একজন দাস মুক্ত করার সওয়াব কতটুকু এটা আগে বলবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 1509 নম্বর হাদিসটি যদি আমরা খুলি, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতা রাকবাতান মুমিনাতান আতাকাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মুমিন দাসকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, ক্রয় করে স্বাধীন করে দেয়। দাস মানেই গোলামের জীবন, তাই না? কোন একজন ব্যক্তির অনারে, নেতৃত্বে, মনিবের এত বছর চুক্তিতে সে কাজ করে দেবে পেটে ভাতে, এটা ছিল দাসদের জীবন। এখন পৃথিবীব্যাপী দাস প্রথা বিলুপ্ত হয়েছে, তবে এখনো মানুষ গোলামির জিনজির থেকে বের হতে পারেনি। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইরকম আমল করলে একটা দাস মুক্ত করার সওয়াব পাবে। আর কোন ব্যক্তি যদি একজন মুমিন দাসকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করে তারপরে আজাদ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি উদওয়াতিন মিনহু আদুউন, এর বিনিময়ে এই দাসের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জাহান্নামের মুক্তির জন্য তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই দাসের যে হাত রয়েছে, যখন মানুষ ক্রয় করেছে তাহলে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ক্রয় করেছে, তাই না? এখন যে ক্রয় করলো সে এই গোলামের হাতের বিনিময়ে তার হাতটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। চোখের বিনিময়ে তার চোখটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, মুখের বিনিময়ে তার মুখটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, পায়ের বিনিময়ে তার পাটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। শুধু তাই নাই, হাত্তা ইউতাকু ফারজাহু বিফারজাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাসের লজ্জাস্থান ক্রয়ের বিনিময়ে তার লজ্জাস্থানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এতদিন শুনতাম যে দাস মুক্ত করার সওয়াব পাওয়া যাবে, কিন্তু দাস মুক্ত করার সওয়াব যে আসলে কত বেশি এটা আজকে আমরা জানলাম, তাই না? কত বেশি বলেন তো? যে একজন দাসকে ক্রয় করে মুক্ত করে দিলে আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। অনেক সওয়াব, দাস মুক্ত করার সওয়াব অনেক বেশি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 3966 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আতাকা রাব্বাতান মুমিনাতান কানাত ফিদাউ মিনান নার, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মুমিন দাসকে ক্রয় করে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাস ক্রয়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, বাঁচাবেন। সুবহানাল্লাহ। দাস মুক্ত করা বিশাল সওয়াবের কাজ। এই সওয়াবের কাজটা সব সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি নিতেন। দাস মুক্ত করার সওয়াব এত বেশি, এত সওয়াব, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় খেয়াল করতেন
কোথায় দাস মুক্ত করা যায়, কে দাস বিক্রি করবে, তিনি ওই খেয়ালেই থাকতেন এবং দাস মুক্ত করে তিনি আজাদ করে দিতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো ভালো কাজের মধ্যে এটা একটা তার আমল নামায় এত বেশি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে তো 2025 সাল, 1444 হিজরি নববর্ষ। এই 1450 বছর পরে এসে তো আর দাস প্রথা নেই। তাহলে এই যে দাস মুক্ত করার যে অনেক নেকি, অনেক সওয়াব, এই সওয়াব গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই আমলগুলো তোমরা যদি করো তাহলে দাস মুক্ত করলে যে সওয়াব আমার এই সাহাবী সঙ্গী সাথীগণ পেল, তোমরাও এই সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামাতে লেখা হবে। আমরা করব না ইনশাআল্লাহ সেই সকল আমল, যে সকল আমল করলে দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। চলুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন কাবা ঘর তাওয়াফ করা। কোন ব্যক্তি যদি কাবা ঘরকে 7 বার প্রদক্ষিণ করে তাহলে একটা দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। আপনি যদি 14 বার করেন 2টা দাস, 21 বার করেন 3টা দাস, এভাবে কাবা ঘরকে 7 বার করে যতবার তাওয়াফ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে ততবার একটা করে দাসকে মুক্ত করার সওয়াব লিখে দিবেন। এর মাঝখানে আরো 2টা জিনিস আছে। রুকনে ইয়ামিনী কেউ যদি স্পর্শ করে তাওয়াফ করতেছে, অথবা এই কাবা ঘরের 2 প্রান্ত যদি কেউ স্পর্শ করে, মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনী এই 2টা স্পর্শ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতেও একটা দাস মুক্ত সওয়াব লিখে দিবেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রুকনে ইয়ামিনী স্পর্শ করতে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে 2 প্রান্তের রোকন স্পর্শ করেন, এর সওয়াব কি, ফজিলত কি, মর্তবা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনে রাখো, যখন তোমরা কেউ এই রুকনে ইয়ামিনী এই স্পর্শ করো তখন তোমাদের আমলনামাতে একটি দাস মুক্ত করার সওয়াব লেখা হবে। এবার কাবা ঘর আপনার তাওয়াফ হয়ে গেছে, রুকনে ইয়ামিনী স্পর্শ করেছেন, বলতেছেন এখন তাওয়াফ করব না, এখন হোটেলে ফিরে যাব, অথবা আমার তাওয়াফ শেষ, সাফা মারওয়ার দিকে যাব, 2 রাকাত সালাত আদায় করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হাজরে আসওয়াদ রুকনে ইয়ামিনী স্পর্শ করার পরে অথবা কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করার পরে তাওয়াফ করার পরে 2 রাকাত সালাত পড়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে একটি দাস মুক্তর সওয়াব তার আমলনামাতে লিখে দেন। তাহলে এই 2 রাকাত সালাত খুব গুরুত্বপূর্ণ। 2 রাকাত সালাত পড়লেই আপনার আমলনামাতে দাস মুক্ত সওয়াব লেখা হচ্ছে। এইবার আপনি 2 রাকাত সালাত পড়লেন, এবার সাফা মারওয়া সাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাফা মারওয়াকে সাই করে তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 70 জন দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে লিখে দিবেন। কতজন? 70 জন। যেখানে একজন দাস মুক্ত করলে আপনার হাত জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, আপনার চোখ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, আপনার লজ্জাস্থান জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, সেখানে আপনি সাফা মারওয়া সাই করবেন, 7 বার প্রদক্ষিণ করবেন, এর বিনিময়ে 70 জন দাস মুক্ত করার সওয়াব আপনার আমলনামাতে লেখা হয়ে যাবে। এই জন্য প্রিয় দিনী ভাইরা, যারা আপনারা হজে যান তারা এই বিষয়গুলো আমলের আশায়, যে হাদিসটি এসেছে সুয়াত তারগিব ওয়াত তাহরিবের মধ্যে 1112 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাফা মারওয়া তোমরা যদি সাই করো তাহলে 70 জন দাস মুক্ত করার সওয়াব লেখা হবে। যারা আমরা হজে গিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের আমলনামাতে এই সওয়াবগুলো লিপিবদ্ধ করে দেন, বলেন আমিন। যারা যেতে পারেনি তারা যখন যাব, হাজরে আসওয়াদ স্পর্শ করব, রুকনে ইয়ামানী স্পর্শ করব,
7 বার সাই করব, 2 রাকাত সালাত আদায় করব, সাফা মারওয়া সাই করব, তাওয়াফ করব 7 বার, এর বিনিময়ে আল্লাহ যেন অসংখ্য দাস মুক্ত করার সওয়াব আমাদের আমলনামাতে লিখে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদে বের হয়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদে বের হলো, এরপরে জিহাদের ময়দানে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তীর নিক্ষেপ করলো, চাই সে তীর শত্রুর শরীরে বিদ্ধ হোক অথবা সেই তীরটা ডানে বাঁয়ে দিয়ে চলে যায়, এই একটা তীরের বিনিময়ে, একটা বল্লমের বিনিময়ে, একটা আঘাতের বিনিময়ে এক একটি দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে লিখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহর পথে জিহাদ করতে, আল্লাহর পথে সংগ্রাম করতে, আল্লাহর দ্বীনের পতাকাকে তুলে ধরতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য রাষ্ট্রনায়কের নেতৃত্বে যখন খেলাফতি জিহাদ হবে, তখন মুমিনদের উচিত নয় বাড়িতে বসে থাকা। আবার জিহাদ মানে আমাদের দেশে ভুল ব্যাখ্যা রয়েছে। গণতান্ত্রিক এক দলকে হাঁটানোর জন্য আরেক দল 5 বছর পরে রাস্তায় নামে, লং মার্চ করে, তাই না? ইনকিলাব জিন্দাবাদ, উল্টে দিব, পাল্টে দিব, নেমে দিব, এই জন্য তারা জিহাদ করে, তাই না? ওই রাজপথের আন্দোলনকেও তারা জিহাদ বলে। গণতান্ত্রিক কোন আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, সারা পৃথিবীর মানুষ যদি জীবন দিয়ে দেয় তাহলে একটা সওয়াবও পাবে না। কেননা ইন্নাল ইসলাম দীনা, ইসলাম হচ্ছে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর নিকট কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন। আল্লাহর নিকট কেবলমাত্র পছন্দকৃত দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। না গণতন্ত্র গ্রহণ করবেন না, না সেকুলারিজমকে গ্রহণ করবেন না, না কমিউনিজমকে গ্রহণ করবেন না। এক শ্রেণীর মানুষ সমাজের মুসলমানদেরকে ইসলামী ধর্ম বিশ্বাসে গদগদ এই সকল মুসলিম ভাই বোনদেরকে পথভ্রষ্ট করতে চায়। তারা বলে যে ইসলামী গণতন্ত্র, কি বলে? ইসলামী গণতন্ত্র, ইসলামকে গণতন্ত্রে রূপান্তর করেছে। শোনেন, একটা কথা স্পষ্ট শুনে রাখুন, ইসলামী যেরকম মদ হয় না, কেউ যদি বলে এটা ইসলামী মদ খাও, খাবেন? ইসলামী পতিতালয় কি যাবেন? এখানে ইসলামী পতিতালয় লেখা থাকে। একটু খারাপ ভাষায় বলতেছি, কেননা এরা যেরকম ভাবে আব্রাহাম লিঙ্কনের, সেই আমেরিকার আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা গণতন্ত্র, গণতন্ত্র এমন একটি নোংরা নীতি, বর্বর নীতি, অসভ্য নীতি, যা পৃথিবীর সবচেয়ে বড় পাপকে হার মানাবে। শিরকের পরে, কুফরির পরে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে গণতন্ত্র, এটা মনে রাখবেন। এই ভোটাভুটি পদ্ধতি ইসলামে নেই। ইসলামে রয়েছে সিলেকশন, নির্বাচন, মানে সিলেক্ট করা। ইসলামে এই ইলেকশন নেই। ইসলামিক পদ্ধতি হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা তারা একত্রিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা হাইকোর্টের, জজ কোর্টের লয়ার জজ যিনি রয়েছেন, প্রধান বিচারপতি, তারা একত্রিত হয়ে বলবেন যে আমাদের মধ্যে 200 জন ঠিক হতে পারে, তার মধ্যে থেকে পরবর্তীতে বাছাই করে 10 জন ঠিক হতে পারে। এই 10 জনের মধ্যে এখন এই 10 জন ঠিক করবে যে আমাদের মধ্যে যোগ্য নেতা কে নির্বাচিত হবে। সেই 10 জন আবার একজনকে নেতা নির্বাচিত করবে। শরীয়তের বিধান লঙ্ঘন না করা পর্যন্ত আমৃত্যু সে নেতা থাকবে। এমন নয় যে 5 বছর পরে তার নেতৃত্ব সে 5 তলাতে ছিল, এখন গাছতলায় ঘুরতেছে। ইসলাম এইভাবে কখনো নেতাকে অবমাননা করে না, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যিনি নেতা, আজকে যার পিছনে প্রোটোকল থাকে, পুলিশ প্রশাসন ঘরে, কালকে তার 5 পয়সা মূল্য দেয় না, এরকম হয় না? এটা গণতান্ত্রিক পদ্ধতি। আর ইসলামিক পদ্ধতি কি?
যাকে নেতা নির্বাচন করা হয়েছে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরও তাকে সম্মান এবং মর্যাদার আসনে বসে রাখতে হবে। এটাই হচ্ছে ইসলামী নেতৃত্ব, ইসলামী ইমারত। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাদের কথাগুলো সব রসালো, মিষ্টি কথা, দাড়িগুলো খুব সাদা, আর চেহারাগুলো নুরানি, দেখে মনে হবে একেবারে আল্লাহর ওলি নেমে এসেছে, তাই না? মনে হবে কেবলই হজ করে চলে আসছে, এমন সুন্দর সুন্দর কথা বলতেছে আমরা এই করব, অমুক করব, তমুক করব, পুরো বাংলাদেশ ইসলাম দিয়ে একেবারে সাইলাপ করে দেব। কোশ্চেন কারো তারা দিন প্রতিষ্ঠা করতে পারবে না। কেন করতে পারবে না? এই জন্য পারবে না, তারা যদি আজকে ক্ষমতায় আসে, কালকে বলতে পারবে মাজারগুলো সব ভেঙে দেওয়া হোক? পারবে না। কেন পারবে না? কারণ তাদের ভোটার কমে যাবে। এই যে লক্ষ লক্ষ চরমনায় আর আক্রোশী আর মাইজ ভান্ডারী আর এই সরসিনা আর শাহজালাল শাহপরানের মাজারে যারা ঘরে, তারা কি তাদেরকে গদিতে রাখবে? কি মনে হয়? রাখবে না। টেনে হেসড়ে নামায়া বিতাড়িত করে দেবে দেশ থেকে। গণতন্ত্র কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, গণতন্ত্র কখনো তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে না। তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত করতে হবে এবং জিহাদ করতে হবে। ভোটাভুটির মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম দিনের জন্য কেউ যদি অস্ত্র ছড়ে, তীর ছড়ে, এক একটা তীরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে এক একটা দাসমুক্তর সওয়াব তার আমলনামাতে লিখে দিবেন। এরপরে কি করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মা মিন সানাহাতিন লিহাতিন ওয়া রাকাবাতিন আও মিনহু লাবানান, কোন ব্যক্তি যদি লাবানান মিন আহদিহি, দুধ দহন করে একদিনের বিতরণ করে দেয়, যে প্রতিদিন তো আমি বাজারে বিক্রি করি, আজকে এই দুধটা দান করে দেবো আমি। আছে না আপনাদের গাভীর 5 কেজি, 10 কেজি, 7 কেজি, 8 কেজি, অনেকের কম অনেকেই বেশি দুধ হয়। কোন ব্যক্তি যদি এই রকম করে যে আমি আমার আজকে এই গাভীর দুধটা আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করব, আর কি করে? যাকাতান ফাহুয়া কাআতি নিসমিহি, আর সে মানুষকে ঋণ দেয়, মানুষকে ধার দেয়। মানুষকে একজন মানুষ এসে বলতেছে, পাশের বাড়ির বোন এসে বলতেছে এক বোনকে যে বাবু একটু 100টা টাকা দিবেন, একটু বাচ্চা স্কুলে যাবে, দরকার, ছেলের আব্বা আসলে দিয়ে দেব। সে ধার দেয়। এইরকম ধার যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দেয়, আরেকজনকে, একটা লোক এসে আপনাদের এই দক্ষিণভাগ গ্রামের মাথায় বলতেছে যে আমি সাতশিমুলিয়া যাব, কোন দিকে যাব বুঝতে পারতেছি না, আপনি বলতেছেন এই রাস্তাতে যে সামনে যে গেলে ওটাই সাতশিমুলিয়া। এই যে অপরিচিত মানুষকে, পথহারা মানুষকে আপনি পথ দেখিয়ে দিলেন। এই 3টি কাজ যদি করে, আবার খুব খেয়াল রাখবেন, এক, কোন ব্যক্তি যদি তার উটের, গাভীর, ছাগলের একদিনের দুধ দহন করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেয়। 2, কোন ব্যক্তি যদি তার পাশের বাড়ির লোক অথবা আত্মীয় স্বজনের মধ্যে থেকে অথবা কেউ ধার চাইতে এসেছে, আপনার কাছে অর্থটা আছে, আপনি দিয়ে দেন। 3, কোন ব্যক্তি যদি রাস্তার মাঝখানে আপনাকে জিজ্ঞাসা করে আমি অমুক জায়গায় যাব, আপনি যদি একটু সময় নিয়ে তাকে বলে দেন যে এই দিক দিয়ে গেলে আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামাতে সঙ্গে সঙ্গে একটা দাসমুক্ত করার সওয়াব লিখে দেওয়া হয়। বলেন তো কাজগুলো কি খুবই কঠিন? অনেক সময়ের ব্যাপার, একটু সময়, এই 5 মিনিট 10 মিনিট হলেই হয়ে যায়, কিন্তু সওয়াবটা এত বেশি। প্রথমেই বলেছি দাস মুক্ত করলে আপনার সঙ্গ পতঙ্গ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আর 2টি আমলের কথা বলবো। একটি হচ্ছে ফজর এবং মাগরিবে আপনারা মুসল্লিরা যারা সালাতে আসেন বা বাড়িতে অনেক সময় মহিলারা করতেছেন, একটি আমল যদি করতে পারে 10টি দাস মুক্ত করার সওয়াব আপনার আমলনামাতে লেখা হবে। কি বললাম? আমল একটি, কিন্তু 10টি দাস মুক্ত করার সওয়াব আপনার আমলনামাতে লেখা হবে। সেই আমলটা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি
সালাতের বৈঠকে, আপনি যে তাশাহুদের বৈঠকে রয়েছে, এই বৈঠকে থাকা অবস্থায় ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, কারোর সাথে কোনো কথা বললেন না। সালাম ফেরানোর পরে আমরা বলি না, এই ডান বক্সটা একটু এগিয়ে দাও, তাই না? অথবা আরো অন্যান্য প্রয়োজনীয় কথা, পাশের জন্য জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, সালাম আলাইকুম বলে থাকি তো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, কোনো কথা বললো না, চুপচাপ হয়ে থাকলো, আস্তাগফিরুল্লাহ বললো, আল্লাহুম্মা আনতাস সালাম বললো, আমিনকাস সালাম, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক যেটা আছে এটা বললো। বলার পরে কালিমায়ে তাওহীদ যেটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার বললো। কয়বার? 10 বার বললো। হাত নাড়ায়নি, পাও নাড়ায়নি, যেই পজিশনে সে তাশাহুদে বসেছিল ওই পজিশনেই বসে থাকলো, নড়াচড়া করলে হবে না, হাত গুটালে হবে না, কোনো কাজ করলে হবে না। এইরকম পরিস্থিতিতে যদি কেউ 10 বার এই কালেমা পড়েন, এই দোয়া পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 10 জন দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে লিখে দেবেন। আচ্ছা বলেন তো, এটা কি বছরে একবার আসে না প্রতিদিন 2 বার করে আসে, ফজর আর মাগরিব? তাহলে প্রতি ফজর আর প্রতি মাগরিবে এই সওয়াব আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? ইনশাআল্লাহ। আপনি ওই পজিশনেই বসে থাকবেন, যেরকম বৈঠকে বসেছিলেন, সালাম দিলেন। এখন জিজ্ঞাসা করতে পারেন, অনেক মসজিদে কৌটা চালানোর রীতি আছে, আছে না? ওই যে দান বক্স গুলো, মাগরিবে দেখবেন শহরের বেশিরভাগ মসজিদে কৌটা চালানো হয়। এখন কৌটা যদি ধরতে যায়, তাহলে তা আমি একটা কাজ করলাম। এই জায়গায় মাসালাটা হচ্ছে যে আপনি তো ওখানে বাধ্য, আপনি যদি কৌটা না আগায় দেন, তাহলে পাশের জন বলবে লোকটা হয় আন্ধা, চোখে দেখে না, না হয় কি করতেছে, অলসতা করতেছে, বা অন্য কিছু বলতে পারে, বকা দিতে পারে। আপনি যদি এই ক্ষেত্রে কৌটাটা একটু পাশের জনকে দেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সওয়াব থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। তাহলে বললাম আপনাকে যে 10 বার যদি আরেকটা দোয়া ওই পাশাপাশি, উঠবেন না এখনো, 10 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো, আমাকে হালাল রিজিক দান করো, পবিত্র রিজিক দান করো, আর কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। এই কথাও যদি আপনি বলেন, তাহলে এই কথার বিনিময়ে আরো আপনার আমলনামাতে 10টা দাস মুক্ত করার সওয়াব লিখে দেওয়া হয়। হাদিস তিরমিজির 3534 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলতেছি যে এই যে দাস মুক্ত করার সওয়াব গুলো আমরা কিন্তু সকাল এবং সন্ধ্যায় নিতে পারতেছি, কিন্তু আমাদের অলসতার কারণে, অবহেলার কারণে, উদাসীনতার কারণে এই আমলগুলো প্রতিনিয়ত ছুটে যাচ্ছে। চলুন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ফাইন্নি কদ কাবিরতু। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমি ওই রাত্রি 2-3 ঘন্টা দাঁড়ায় সালাত আদায় করতে পারি না, এখন আমি আর আগের মতো নফল সালাত করতে পারি না, এখন আমি আর ওই জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে পারি না, শরীরটা ভারী হয়ে আসছে, বার্ধক্য বেড়ে গিয়েছে আমার, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলের বিনিময়ে অল্প আমল করে আমি অনেক সওয়াব হাসিল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না যে সাহাবী তুমি প্রতিদিন 1 পারা করে কোরআন পড়ো, বললেন না। এই কাবা ঘর 7 বার করে তাওয়াফ করো, বললেন না। তাকে কি আমল দিলেন শুনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ও আচ্ছা আচ্ছা, তুমি বয়স হয়ে গেছে, তোমার শরীরটা নীতি এসেছে, তুমি 100 বার করে সুবহানাল্লাহ বলবে, 100 বার করে আলহামদুলিল্লাহ বলবে, 100 বার করে আল্লাহু আকবার বলবে। আচ্ছা বলেন তো, আমলটা কি খুবই কঠিন? 100 বার সুবহানাল্লাহ বলতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, সব মিলে 5 মিনিট সময় লাগবে যদি আপনি সুবহানাল্লাহ 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 এভাবে সুন্দর করে পড়েন। 4 থেকে 5 মিনিট, এর বেশি সময় লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলটি দিলেন, সাহাবী মুখটা একটু নিচু করলেন, মনটা একটু ভারী হয়ে গেল।
মানে সাহাবী এখনো বুঝতে পারেনি তাকে কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসলেই তো, তাই না? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এমন কি বড় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মনের ভারাক্ত দেখে বললেন, সাহাবী শোনো, তোমাকে যে আমলটি দিয়েছি এর যা কি, এর ফজিলত কি, এর মর্তবা কি তুমি কি জানো? তখন সাহাবী মাথা উঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, 100 ঘোড়া যার জিনপোষ রয়েছে ও লাগাম রয়েছে, এমনিতেই একটা ঘোড়া অনেক দামি, তাই না? বদরের যুদ্ধে মাত্র 3টা ঘোড়া ছিল, উহুদের যুদ্ধে মাত্র 3টা ঘোড়া সাহাবীদের। ঘোড়া নেই, এত ঘোড়া কোথায় পাবে? মক্কা থেকে সাহাবীরা বাড়িঘর ফেলে, সম্পদ ফেলে সব চলে গিয়েছে, মাত্র 3টা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এমন ঘোড়া যার জিনপোষ রয়েছে, উপরে বসার হাওদা রয়েছে এবং সাথে লাগামও রয়েছে, তাই না? এইরকম একটা ঘোড়া, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধের জন্য দান করলে যে সওয়াব, তোমার আমলনামাতে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করলে ওই সওয়াব আল্লাহ লিখে দিবেন। সাহাবীর মনে এবার চাঙ্গা হয়ে গেল, খুশি হয়ে গেল। এত সওয়াব, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আর 100 বার আল্লাহু আকবার করলে। সাধারণ ঘোড়া নয়, 100 ঘোড়া যার লাগাম রয়েছে, বসার হাওদা রয়েছে, সাথে আবার তাকে চাবুকও রয়েছে ছোঁয়ার জন্য। এইরকম 100 সুসজ্জিত ঘোড়া জিহাদের ময়দানে যুদ্ধের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দান করলে যে সওয়াব, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করলে ওই সওয়াব লিখে দেওয়া। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো থামেননি। তিনি বলেন, শোনো, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার করো, তাহলে 100 গোলাম আজাদ করলে, মুক্ত করে দিলে যে সওয়াব, তোমার আমলনামাতে ওই সওয়াব লেখা হবে। কি বললাম? 100 বার সুবহানাল্লাহ বলেছেন, 100 বার আলহামদুলিল্লাহ বলেছেন, 100 বার আল্লাহু আকবার বলেছেন। কখন বলেছেন? ফজরের সালাত পরে একটু বলেছেন, আসরের সালাত পরে একটু বলেছেন, মাগরিবের সালাত পরে একটু বলেছেন। এর বিনিময়ে 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যে সওয়াব, এবং 100 আজাদ গোলামকে আজাদ করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামাতে লেখা হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কত সওয়াব, কত নেকি সকাল এবং সন্ধ্যায় আমরা লস করতেছি। এই সকল সওয়াব, এই সকল নেকি নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে আমরা কিয়ামতের মাঠে আল্লাহর নিকট উপস্থিত হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে এগুলো নেকির পাল্লাতে যখন তুলে দিবেন, তখন নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বিনিময়ে পুল সিরাত পার হতে পারবো, জান্নাতে অনেক মর্যাদা লাভ করতে পারবো। তার সাথে সূরা ইখলাসটা ভুলবেন না। সূরা ইখলাস মানে বিশাল নেকি। সূরা ইখলাস মানে নেকির সমুদ্র। 3 বার পড়বেন, 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে। সূরা কাফিরুন 3 বার 4 বার পড়বেন, 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে। সূরা জিলজাল 4 বার পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা 4 বার পড়বেন, 1 খতম কোরআন পড়ার নেকি আপনার আমলনামাতে লেখা হয়ে যাবে। কত নেকি, তাই না? আর সূরা ইখলাস যদি 10 বার পড়েন, সেটা তো আরো বিশাল সওয়াব। জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি করা হবে। বলবেন, আমি যদি 2 বার পড়ি, 2টা প্রাসাদ, 5 বার পড়ি, দিনে এরকম 5 বার 10 বার করে, 10 বার 10 বার 10 বার করে 50 বার পড়ি, তাহলে আপনার 5টা প্রাসাদ হয়ে গেল। এই প্রাসাদগুলো আপনি যখন জান্নাতে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা দেখে দেবে, এই যে তোমার জান্নাত, ওই যে তুমি সূরা ফাতিহা 10 বার পড়েছিলে, এই যে এই প্রাসাদ এই জন্য দেওয়া হয়েছে, অমুক দিন পড়েছিলে এই জন্য এটা, এই জন্য এটা। ফেরেশতারা জান্নাতে আপনাকে ঘুরে ঘুরে দেখাবে আপনার আমলের বিনিময়ে সকল প্রতিদান। আমরা সকলে এই সকল প্রতিদান পেতে রাজি আছি তো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, সালাতে যদি আপনি না পড়েন, তাহলে জিকির আজকার করে কি লাভ আছে? শোনেন, ফরজ সালাত হচ্ছে আপনার সমস্ত ইবাদতের মগজ। মানুষের ব্রেন না থাকলে যেরকম তার কোনো দাম নেই। তাকে কি বলবে? একটা লোকের সব আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু ব্রেন নেই, তাকে পাগল বলবে না? আপনার জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, আপনার সদাচরণ আছে, আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে দাওয়াত করে খাওয়ান, ভাই বোনের সাথে হক বুঝে দিয়েছেন, সম্পদটা বুঝে দিয়েছেন, সব ঠিক আছে, নামাজ পড়েন না।
আপনার বাকি সমস্ত ইবাদত বাতিল। এই ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। সালাত ব্যতীত অন্য কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। হাদিসের পাতাতে এরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, বলতেছিলাম যে আজকের জুমায় যেগুলো বললাম দাসমুক্ত করে সব, প্রথমে কি বলেছি এক নজরে, ওই যে সাফা মারওয়া সাই করলে, 2 নম্বরে প্রথমে বলেছি কাবা ঘর তাওয়াফ করলে, 2 নম্বরে বলেছি হাজরে আসওয়াদ আর রুকনি ইয়ামানি স্পর্শ করলে, 3 নম্বরে এই 2টা কাজ করার পরে 2 রাকাত নামাজ পড়লে, 4 নম্বরে সাফা মারওয়া সাই করলে, 5 নম্বরে ওই যে দুধ দহন করে একদিনের দুধ বিতরণ করলে, 6 নম্বরে পথ হারা মানুষকে পথ দেখালে, 7 নম্বরে ঋণ দিলে, 8 নম্বরে যেটা বললাম তা হচ্ছে এই যে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়লে ওই পজিশনে বসে থেকে, 9 নম্বরে যেটা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়লে। এছাড়াও হাদিসের কথাতে অনেক সওয়াব রয়েছে দাসমুক্ত করার মতো। এই সকল আমলগুলো আমরা দেখে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা এই আমল যদি করতে পারি তাহলে আশা করা যায় ইয়াউমাল কিয়ামতের দিনে আমাদের মিজানের পাল্লাগুলো ভারী হবে, আমাদের নেকির পাল্লাগুলো ভারী হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নেকির পাল্লা ভারী হবে তাকে জান্নাত দান করবেন, এটা তার ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করে এবং সালাতের পরে যে জিকির আজগার গুলো রয়েছে এগুলো করার তৌফিক দান করে। পরিশেষে একটি কথা বলবো, আপনারা এখানে প্রতি জুমায় দেখি আপনারা উঠে চলে যান, যদি মসজিদে সালাত আদায় করেন 6 রাকাত সালাত পড়তে হবে, এটা সুন্নাত, এটা সুন্নাতে মুআক্কাদা, জরুরি সুন্নাত, প্রতিদিন ছাড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বাড়িতে যেয়ে পড়েন 2 রাকাত পড়লেই হবে। বোঝেননি? 2টা বিষয় হাদিসের পাতাতে আছে, আমরা 2টাই বললাম। যদি বাড়িতে যেয়ে পড়ে তাহলে এখান থেকে যে বাড়িতে যে 2 রাকাত সালাত পড়ে তারপরে কাজ করবে, তাহলে এই 6 রাকাত পড়ার সওয়াব হয়ে যাবে। আর মসজিদে পড়লে 6 রাকাতই পড়তে হবে। মসজিদে পড়লে 6 রাকাত, অনেক হাদিসে এসেছে 4 রাকাত পড়তে হবে, একটু সহজ রয়েছে। আপনি যে পড়তেছেনই না, জুমা পড়ে সালাম ফিরে উঠে চলে যাচ্ছেন, প্রতিনিয়ত যদি আপনি এভাবে সুন্নাতে মুআক্কাদা জরুরি সুন্নাতকে ছেড়ে দেন, গুনার আশঙ্কা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।